হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? তো বন্ধুরা, আজকে আমি গুরুত্বপূর্ণ একটি কৃষি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব এই যে পেঁপে গাছগুলো দেখতে পাচ্ছেন, এই পেঁপে গাছের চারাগুলো বন্ধুরা কোথায় রোপণ করবেন, বা এই পেঁপে গাছের চারা বা নিয়মিত রোপণ করলে আপনাদের কেমন লাভ হবে তা আমাদের এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন। অবশ্যই বন্ধুরা, আমাদের এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকেন। তো বন্ধুরা, যারা দিন দিন বেকার সমস্যায় ভুগে আছেন, কিংবা বন্ধুরা অনেক মানুষ রয়েছে যারা নাকি বন্ধুরা সংসার চালাতে হিমশিম খাচ্ছেন, বেকার বসে না থাকে, এবং কি বন্ধুরা যদি আপনারা আপনাদের জমিতে কিংবা বাড়িতে বন্ধুরা লাইন করে সিরিয়াল করে যদি আপনারা পেঁপের চারা রোপণ করতে পারেন, তাহলে কিন্তু বন্ধুরা আপনাদের এক একটা গাছে এরকমভাবে বাম্পার ফলন দিবে। এক একটা গাছে যদি বন্ধুরা এরকম পেঁপে ধরে, তাহলে বন্ধুরা এক এক গাছ থেকেই কিন্তু বন্ধুরা 2-3 হাজার টাকা করে পেঁপে বিক্রি করতে পারেন বাজারে। তো বন্ধুরা, আপনাদের গাছ যদি 50টি গাছ থাকে, 50টি গাছে বন্ধুরা আপনারা কি করতেন, লক্ষ টাকা ইনকাম করতে পারবেন খুব সহজে, এবং কি বন্ধুরা আপনারা নিজেরাও তরকারি হিসেবে খেতে পারেন। সেজন্য বন্ধুরা, আপনাদের কি দেশীয় জাতের যে পেঁপে চারা রয়েছে, সেই দেশীয় জাতের চারাগুলো রোপণ করতে হবে। যদি বন্ধুরা আপনারা অন্য জাতের পেঁপের চারাগুলো রোপণ করেন, তাহলে কিন্তু বন্ধুরা আপনারা কোনো ফল লাভ পাবেন না। তার কারণ হচ্ছে এই অন্য জাতের পেঁপের চারা কিন্তু বন্ধুরা তেমন ফলন হয় না, আপনাদের লাভের থেকে লসের পরিমাণ বেশি হবে। তো বন্ধুরা, এই পেঁপে চারাগুলো আপনারা কোথায় পাবেন? এই পেঁপের চারা যদি আপনারা নিতে চান, সংগ্রহ করতে চান, তাহলে গ্রামগঞ্জের যে সমস্ত অভিজ্ঞ কৃষক রয়েছে, যারা নাকি পেঁপের চারা ফলন করে বন্ধুরা তারা লক্ষ লক্ষ টাকা ইনকাম করেছে, তাদের কাছ থেকে যোগাযোগ করলে তারা আপনাদেরকে ভালো মানের বীজগুলো দিয়ে দেবে। তো বন্ধুরা, আপনারা বাজার থেকেও ভালো মানের বীজ সংগ্রহ করে নিয়ে তারপর আপনাদের জমিতে রোপণ করতে পারেন। ধন্যবাদ আপনাদেরকে।